আল্লাহ ওয়ালা কারে কয় ভালো করে বুঝেন। কুলিকে যে মাত্র বলা হয় কুলি আমার বাড়িতে না খেয়ে যাইতে পারবে না, ও কুলি আমার বাড়িতে নাস্তা খেয়ে যেতে হবে। যেই মাত্র হাজী সাহেব কুলি নাস্তার দাওয়াত দেয়, নাস্তা খেয়ে যেতে হবে। এই কথা বলার পর কেমন আল্লাহ ওয়ালা কুলি, কেমন আল্লাহ ওয়ালা ভালো করে বুঝেন। কুলি হাজির জবাবে ডাক দেয়, ও হাজী সাহেব এখন আমি খাইতে পারবো না, আমি হইলাম রোজাদার। আল্লাহু আকবার কন্তরে, আল্লাহু আকবার কন্তরে। একজন কুলি এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, শুধু তাই না, কুলি ডাক দেখো হাজী সারাদিন রোজা রাখি, আমি দিনের বেলা তোমার বাড়িতে খাইতে পারবো না। হাজী সাহেব আশ্চর্য হয়ে যায়, আল্লাহু আকবার, এ কেমন কুলি রে, এ কেমন কুলি, সারাদিন রোজা নামাজ ছাড়ে না, আবার রোজাও থাকে রোজাও ছাড়ে না। হাজী সাহেব আশ্চর্য হয়ে গেল। এবার হাজী সাহেব ডাক দেখো কুলি, ও কুলি তাহলে একটা অনুরোধ তোমার কাছে, আমার বাড়িতে ইফতার না করে যাইতে পারবা না, তোমাকে আমি যাইতে দিব না। মাগরিবের নামাজের সময় কাছাকাছি হয়ে গেছে, ইফতার না কইরা আমার বাড়ি থেকে যাইতে পারবা না। এবার হাজী সাহেব বারবার কাকুতে মিনতি উনিতি জানানোর পরে এবার কুলি রাজি হইয়া যায়, কুলিও ইফতার করার জন্য প্রস্তুত হয়ে যায়। এ মুসলমান আল্লাহর গোলাম, সন্ধ্যাবেলা যখন হাজী সাহেব কিছু ইফতার সামনে আনছে, ইফতারের আগ মুহূর্তে কুলি যখন ইফতারি করার জন্য বসে, এমন সময় কুলি হাজী সাহেবকে ডাক দিয়া বলে, ও হাজী আমি জানতে চাই আপনার বাড়ি থেকে মসজিদটা, আপনাদের মসজিদটা কত দূর, কতটুকু সময় লাগে? এ মুসলমান আল্লাহর গোলাম, এবার হাজী ডাক দেখো কুলি আমার বাড়ি থেকে মসজিদে যাইতে 2-5 মিনিট সময় লাগে। এবার কুলি ডাক দেখো হাজী তাহলে আমি যদি তোমার বাড়িতে ইফতারি করি তাহলে আমি জামাতের সাথে নামাজ পড়তে পারবো না, তাকবীরুল আমার ছুটে যাবে। ও হাজী না না, তোমার বাড়িতে আমি ইফতারি করতে পারবো না, দাও দাও আমার কিছু ইফতারি দিয়া দাও, আমি মসজিদে যাইয়া ইফতারি করিয়া তাকবীরুল্লাহর সাথে জামাতে নামাজ পড়তেছি। সুবহানাল্লাহ, তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়বো, আমার কিছু ইফতারি দিয়া দাও। কেমন কুলি আর কেমন আল্লাহ ওয়ালা, আল্লাহ ওয়ালা কারে কয় কুলিগিরি করে তারপরে রোজা ছাড়ে না, নামাজ ছাড়ে না। এ মুসলমান আল্লাহর গোলাম, কুলি এবার ডাক দিকে হাজী আমার কিছু ইফতারি দিয়ে দেন। মসজিদে যাইয়া আমি ইফতারি কইরা তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়বো, আমি তাকবীরুল্লাহ ছাড়তে পারবো না। হাজী আরো আশ্চর্য হয়ে যায়, কিছু ইফতারি নিয়া এবার ওই কুলিকে দিয়া দেয়। কুলি আস্তে করে মসজিদে চলে যায়, হাজীও মসজিদে চলে যায়। এ মুসলমান আল্লাহর গোলাম, হাজী যখন মসজিদে চলে যায় কুলিও যায়, নামাজ পড়ে মাগরিবের নামাজের পরে আস্তে করে যখন বাড়িতে আসে, বাড়িতে আসার পরে এবার ওইদিকে হাজী সাহেব বিবির বলে গেছে, ও বিবি যেই কুলি মাছটা মাথায় করে আনছে, কুলি বড় আল্লাহ ওয়ালা, কুলি বড় দিনদার, এই মাছটা না খাওয়া কুলিরে যাইতে দেওয়া হবে না, তাড়াতাড়ি তুমি মাছটা রান্না করে আরম্ভ করে দাও। ও মুসলমান বন্ধুগণ আমার, এইদিকে মাগরিবের নামাজ পড়ে আস্তে আস্তে এখনো মাছটা রান্না হয় নাই, আইসা থেকে আর একটু সময় লাগবে। এবার কুলিকে বিভিন্ন ছলনা দিয়া একটু বসায় রাখছে, মাছটা রান্না হয়ে গেছে। এমন সময় ইশারার নামাজের সময় কাছে গেছে, কুলি ডাক দিয়ে কয় যদি খাবার খাইতে হয় ইশারার নামাজের পরে খাইব, এখন আমি খাবার খাবো না, আগে মসজিদে যেতে হবে, আগে আমার নামাজ পড়তে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাই গো, কুলি এবার ইশারার নামাজ পড়তে যায়। ইশারার নামাজ পড়া যখন হাজী সাহেবের বাড়িতে আসে, হাজী সাহেবের সামর্থ্য অনুযায়ী যে রান্না বান্না করছে, কুলির সামনে খাবারগুলি দেয়, কুলিও খাবারগুলি খায়, সুন্দর করে খায়। আমি আমার মা বোনদেরকে বলবো, আপনি যদি ইমানদার হন, হায় মায়েরা আমার বোনেরা, যারা মাইকের আওয়াজ পাইতেছেন, আমি আমার ওই সমস্ত মা বোনদেরকে বলবো, আপনি যদি ইমানদার হন, আপনি যদি মুমিন হন, আপনি যদি একটা মুসলমান নারী হন, আমি বলবো আপনার স্বামী হোক
আপনার বড় ছেলে হোক, আপনার ভাই হোক, আপনার শ্বশুর হোক, আপনার বাবা হোক, আপনার ঘরের ভিতরে যদি কোনো পুরুষ বসা আছে, আপনার ঘরের ভিতরে কোরআনের খাতিরে যদি ইমানদার হয়ে থাকেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করেন, অন্ততপক্ষে আজকের দিনের জন্য ঘর থেকে ধাক্কা দিয়ে বাইর করে দেন, ওয়াজের ময়দানে যাও, ওয়াজের ময়দানে যাও। কথা কয় না? আমিন কর না জোরে, আমিন কর না জোরে। আজকের ময়দানের জন্য ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেন, ওয়াজের ময়দানে যাও। আজকে ঘরে জায়গা নাই, ঘরে জায়গা নাই, ঘরে জায়গা নাই। হ্যাঁ, আপনার বলার দ্বারা, আপনার ধাক্কা দেওয়ার দ্বারা কোনো পুরুষ যদি ওয়াজের ময়দান আসে, আইসা শুইনা বৈশা যেই সওয়াব পাবে, আপনি যে মহিলা পাঠাইছেন পুরুষকে, এই সমপরিমাণ সওয়াব আপনি মহিলাকে আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ কোন জোরে, সুবহানাল্লাহ কোন জোরে। এজন্য যে সমস্ত ভাইয়ারা এখনো রাস্তাঘাটে বাড়িতে বসে আছেন, আমি অনুরোধ করবো আজকের মাহফিলটাকে গনিমত মনে করে, নিয়ামত মনে করে ওয়াজের ময়দান আমরা সবাই চলে আসি। আল্লাহ তাআলা সবাইকে নিয়ে আসুক, আসার তৌফিক দান করুক। সবাই বলে আমিন, সবাই বলে আমিন। এই জায়গায় কি আমরা আসছি না আল্লাহ আনছে? আর যেরকম আমরা আসছি না আল্লাহ আনছে? আল্লাহ আনছে, আমরা আসতে পারি না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। কার কথা এটা? আর যখন কার কথা? আল্লাহ বলেন, বান্দারে, যাদেরকে আমি আল্লাহ মহব্বত করি, যাদেরকে আমি আল্লাহ পছন্দ করি, ওরা যদি গুনার ভিতরে থাকে, অন্ধকারের ভিতরে থাকে, আমি আল্লাহ ওই সমস্ত মানুষকে আমি আল্লাহ কুদরতি হাত দিয়া ধইরা ধইরা টাইনা টাইনা দিনের পথ অর্থাৎ আলোর পথ দেখায় দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াজের ময়দান আসতে পারলাম, এটা কি অন্ধকারের পথ না আলোর পথ? আলোর পথ। তার মানে বোঝা গেল রব আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আমার ভাইয়ারা, এই জায়গায় আপনি আমি আসতে পেরেছি, এটা আপনার আমার ক্ষমতার বলে না, টাকার বলে না, টাকার বলে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিয়ামত দিয়েছেন, দান করেছেন, আসার তৌফিক দিয়েছেন, এই জন্য আসতে পেরেছি, আসতে পেরেছি। একটা কদম যে নেক আমলের দিকে বাড়াইতে পেরেছেন, এর নিয়ামতের শুকরিয়া আদায় যদি কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমার আমি যে নিয়ামত দান করলাম, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে গণনা করতে করতে তোমার জীবন শেষ করতে পারবা বান্দা, তথাপি আমি রবের নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। আমার মুসলমান বন্ধুগণ, আমার ওয়াজের ময়দান আসার দ্বারা দিল পরিবর্তন হয়, কলব পরিবর্তন হয়, মুমিনের দিল পরিবর্তন হয়, ইমানদারের দিল পরিবর্তন হয়, কোরআন হাদিসের কথা শোনার দ্বারা দিল পরিবর্তন হয়, মুর্দা দিল জিন্দা হয়। যেই দিলটা মইরা গেছে, ওয়াজের ময়দান আসলে ওই দিলটা কোরআনের কথা শোনার দ্বারা দিলটা পরিবর্তন করে দেন যিনি, তিনি কে? আল্লাহ। এ মুসলমান, আল্লাহর গোলাম, ওয়াজের ময়দানে আসার দ্বারা দিল পরিবর্তন করে দেন আল্লাহ। বহু আকাবিরের জীবনে আছে, ওয়াজের ময়দানে গেছে, আল্লাহ বান্দার দিল পরিবর্তন কইরা, আল্লাহ তাআলা কলব পরিবর্তন কইরা দিলটা পরিষ্কার বানায়া পরিপূর্ণ ইমানদার মুমিন বানায়া দিছে। আমার মুসলমান বন্ধুগণ, আমার এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু ওয়াজের ময়দান আনছেন, এটাকে নিয়ামত মনে করে আল্লাহ তাআলা বহুত বড় একটা নিয়ামত দান করেছেন। এই জন্য নবীজি বলেন, দুনিয়ার জমিনে সবচাইতে বান্দার জন্য সবচাইতে বড় নিয়ামত হলো বান্দার নেক আমল করতে পারা। ঠিক না বেঠিক? নেক আমল সবাই করতে পারে না, গুনার কাজ সবাই করতে পারে, কিন্তু নেক আমল সবাই করতে পারে। এ মুসলমান, আল্লাহর
আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে এত বড় নিয়ামত দিয়েছেন, এই জন্য দিল থেকে জবান করে আল্লাহ পাকের দরবারে আরেকবার জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কালামে পাক থেকে ছোট্ট এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেন, এই আয়াতকে সামনে রেখেই কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে যে সমস্ত মানুষগুলি, যে সমস্ত ঈমানদার মুমিন দুনিয়ার জমিনে মানুষের মধ্যে যারা আল্লাহ ওয়ালা হয়ে গেছে, আল্লাহ ওয়ালা হয়ে গেছে, ভালো করে কথাটা বুঝেন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ যারা আল্লাহ ওয়ালা হয়ে গেছে, যারা আল্লাহর ওলি হয়ে গেছে, দুনিয়ার জমিনে তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ খান, সুবহানাল্লাহ খান। আখিরাতে তাদের কোনো চিন্তা নাই, দুনিয়ার জমিনে ভয় নাই, আখিরাতের জমিনে ভয় নাই, দুনিয়ার জমিনে চিন্তা নাই, হাসর ময়দানে ওই সমস্ত মানুষদের কোনো চিন্তা নাই, তারা হাসতে হাসতে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। কারা কারা বুঝেন নাই কথা? কারা? আল্লাহ ওয়ালা যারা, আল্লাহ ওয়ালা। এ মুসলমান ঈমানদার, অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার 5 ওয়াক্ত পড়ে না, 2 ওয়াক্ত পড়ে, আবার 1 ওয়াক্ত পড়ে, নিজেকে আল্লাহ ওয়ালা দাবি করে আছে না নাই? আবার অনেকে নামাজই পড়ে না, আল্লাহ ওয়ালা দাবি করে। আমাদের দুনিয়ার নিয়ম হলো মক্কা মদিনায় যেয়ে হজ কইরা দুনিয়ার জমিনে আইসা বড় একটা পাগড়ি লাগাইলে, হাতে হিসাব হইলে আমরা মনে করি আল্লাহ ওয়ালা হয়ে গেছে, ইমানদার হয়ে গেছে, মুমিন হয়ে গেছে, বড় আল্লাহ ওয়ালা হয়ে গেছে। না, শুধু নামাজ পড়লেই আল্লাহ ওয়ালা হওয়া যায় না, হজ করলেই আল্লাহ ওয়ালা হওয়া যায় না, যাকাত দিলেই আল্লাহ ওয়ালা হওয়া যায় না। আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 ওয়াক্ত নামাজ পড়া, টুপি একটা লাগায়া বড় ইমানদার সাজি, বড় মুমিন সাজি, বড় আল্লাহ ওয়ালা সাজি। এ মুমিন মুসলমান আল্লাহর গোলাম, আপনাদের সামনে একটা মিসাল তুইলা ধরি। আল্লাহ ওয়ালা কারা, আল্লাহ ওয়ালা কার আল্লাহ ওয়ালা কাকে বলে? ভালো করে বুঝেন কথাটা। আর যারা আল্লাহ ওয়ালা হয়ে যায়, পরিপূর্ণ মুমিন ইমানদার হয়ে যায়, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলা অন্যায়তে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, আল্লাহ এ দুনিয়ার মানুষ যারা আমি রবকে রব বলে স্বীকার করছি, এর উপর অটল রয়েছে। রব বলে স্বীকার করার পরে এর উপর অটল রয়েছে, গুনাহ করে নাই, অন্যায় করে নাই, অপরাধ করে নাই, অন্যের উপর জুলুম করে নাই, অত্যাচার করে নাই। আল্লাহ বলেন, এই সমস্ত মানুষ
বিপদ বুঝাচ্ছে, কখন আমি রবকে ছাড়া নাই, রবকে ভুলে যায় নাই। আল্লাহ তাআলা বলে এরা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, মৃত্যুর সময় এসে যায়, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই। এই সমস্ত মানুষগুলি যখন দুনিয়ার জমিন থেকে আসার সময় হয়ে যায়, আমি আল্লাহ এদেরকে আনার জন্য, এদেরকে স্বাগতম জানানোর জন্য জান্নাত থেকে রহমতের 500 ফেরেশতা পাঠায় দিই। সুবহানাল্লাহ কদ্দুরে, সুবহানাল্লাহ কদ্দুরে। 500 ফেরেশতা, 500 ফেরেশতা পাঠায় যায় জান্নাত থেকে। এই ফেরেশতারা ওই যে আমার বান্দা আমি রবের সাথে মোলাকাত করতে আসতেছে, যা যা আমার বান্দারে সুন্দর করে স্বাগতম জানা, আমি রবের সাথে মোলাকাত করায় দিই। সুবহানাল্লাহ, করায় দিই। সুবহানাল্লাহ। এ মুসলমান আল্লাহর গোলাম, ভালো করে বুঝো আল্লাহ ওয়ালা কার কয়, আল্লাহ ওয়ালা কার কয়, ভালো করে বুঝতে, ভালো করে বুঝতে। একটা মিসাল দিয়া দেই, এই মিসালটা ফাজাইলে কিতাবের ভিতর আছে। আল্লাহ ওয়ালা কার কয়, আল্লাহর এক বান্দা মক্কা থেকে আল্লাহর ঘর বাইতুল্লাহ থেকে হজ করা, বাইতুল্লাহ তাওয়াফ করে দুনিয়ার জমিনে আসছে, বাংলাদেশে আসছে। বাংলাদেশে আসার পরে হাজিরা হজ করে আসার পর আমরা কি কই? হাজি সাহেব বলে কি বলি? রাগ করেন না, বর্তমান পরিস্থিতি অনুযায়ী বলছি। হাজি হয়ে আসে ঠিক, আগে যা ছিল এর চাইতে আবার কিছু হাজি পাজি হয়ে আসে। কথা কয় না, ঠিক নেবে, ঠিক আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আগে সুদ খাইতো, ঘুষ খাইতো, খায় না? নাই এমন হাজি? কথা কয় না, নাই? মনে হয় আমাদের দেশে নাই। এটা আওয়াজ করে এখন আছে না নাই? হজ করে আসার পরে কি কয় জানেনি? একজন হাজি, আমার কিছু টাকা লাগতো হাজি সাহেব, হজ করে আইছি, আমার কাছে তোর চাষির কাছে যা, কার কাছে যাইতে কয়? কথা বুঝেন নাই? এমনি না হেমনি, বুঝে না, এমনি না হেমনে। আমার কাছে হজ করেছি, তোর চোখে পড়ে নাই, তোর চাষির কাছে দেখো। এমন মানুষ আছে না নাই? এমনি খায় না, হেমনে খায়। আল্লাহ মাফ করুক, আমিন কোন, আমিন কোন। আল্লাহর ঘর বাইতুল্লাহ থেকে হজ করে আসছে, আল্লাহ ওয়ালা কার কয়, ভালো করে বুঝেন, হজ করে বাংলার জমিনে আসার পরে পরের দিন সকালবেলা হাজি সাহেব বিবির ডাক, দেখো বিবি, আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করে দুনিয়ার জমিনে, বাংলার জমিনে আসছি। কত মানুষ আমার বাড়িতে আসবে, আমাকে দেখার জন্য আসবে। হজ করে আসার পর মানুষ দেখা করার জন্য যায় না। অনেক মানুষ হাজি সাহেবের সাথে সাক্ষাৎ করার জন্য যায়, দেখা করার জন্য যায়। কারণ যে হাজি হজ করে আসার পরে 3 দিন পর্যন্ত ওই হাজি সাহেবের দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। হাজি সাহেব ডাক দিয়ে বলে, বিবি রে, অনেক মানুষ আমার সাথে দেখা করার জন্য আসবে, অনেক মানুষ আমার জন্য সাক্ষাৎ করার জন্য আসবে। মানুষের মেহমানদারি করাইতে হবে, আমার বাড়িতে আসলে মেহমানদারি করাইতে হবে। এই বিবি, বাজারের ব্যাগটা আমার কাছে একটু দে বিবি, বাজারের ব্যাগটা দে, আমি বাজারে যা বাজার করে আনি। মানুষ আসলে কি দিয়া মেহমানদারি করাবে রে বিবি? এই কথা বলার পর বিবি বাজারের ব্যাগটা এনে দেয়। হাজি সাহেব বাজারের ব্যাগটা নয়, কুতুবপুর বাজারে যায়। কোথায় যায়? কথা কয় না, কোথায় যায়? যেমন ধরুন হাজি সাহেবের বাড়ি মরুলকান্দি, বাজার করতে গেছে বিকাল বেলা। কোথায়? কুতুবপুর বাজারে। ভালো করে বুঝছেন? এক কদম, 2 কদম হাজি সাহেব বাজারে ব্যাগটা লইয়া কুতুবপুর বাজারে যায়। কুতুবপুর বাজারে যাওয়ার পর বিভিন্ন ধরনের বাজার করছে। বিভিন্ন ধরনের বাজার করার পরে এবার মাছ বাজারে গেছি। মাছ বাজার গেছে, মাছ কেনার জন্য যায়, দেখি হালকা হালকা কিছু মাছ আছে, কিন্তু এক ভদ্রলোকের কাছে বিশাল বড় একটা মাছ আছে।
অনেক বড় দামি একটা মাছ, সবাই কিনতে পারে না, এই জন্য বিক্রি হয় নাই। বাজার মাছ ওলার কাছে বিশাল বড় একটা মাছ আছে। হাজী সাহেব যেই মাত্র মাছ বাজারে ঢুকছে, ওই বড় মাছ ওলাই চিন্তা করে আজকে এখনো মাছটা বিক্রি করতে পারলাম না। হাজী সাহেবকে সালাম দেয়া বলে, হাজী সাহেব কবে আসলেন? মাছ করে কবে আসছেন? কয় গতকালকে আসছি। হাজী সাহেব মাছ কিনবেননি? কয় হ্যাঁ, মাছ কেনার জন্যই তো বাজার আসছি। এই বড় মাছটা আপনি বাজার থেকে বাড়িতে লইয়া যান। হজ করে আসছেন, কত মেহমান আসবে, এই মাছটা খাওয়াইবেন, খুশি হয়ে যাবে। ও হাজী সাহেব, এই মাছটা আপনি কিনা নিয়ে যান। হাজী সাহেব বললেন ঠিক আছে, কয় টাকা? কয় টাকা? এই নাও টাকা। এবার হাজী সাহেব অন্যান্য বাজার মাছ বাজার দেওয়া রয়েছে, মাছটা লইয়া বাড়িতে যাবে, কিভাবে যাবে চিন্তা করতেছে। কুলির প্রয়োজন। এখন তো বাজারের জমানা এত বাজার ছিল না, এত ব্যাংক ছিল না। হাতে কইরা, ডুলিতে কইরা, খালইতে কইরা, মাথায় কইরা বাজার আনতো। ঠিক নেবে ঠিক। হাজী সাহেব চিন্তা করলেন এত বাজার আমি কিভাবে বাড়িতে নিব, এর এই মাছটাই বা আমি কিভাবে বাজার থেকে বাড়িতে পৌঁছাবো। চিন্তা করতেছে মাছ বাজারে দাঁড়ায়া। এ আমার মুসলমান মুরব্বী বাজান গো, আল্লাহ ওয়ালা কারে কয় একটু ভালো করে বুঝেন। হাজী সাহেব যখন মাছটা নেওয়ার জন্য দাঁড়ায় রয়েছে, কাউকে পায় না। এমন সময় কালো একটা মানুষ, নওজোয়ান একটা যুবক, বেশি বয়স না, মাত্র 20-22-25 বছর বয়স হবে, কালো একটা মানুষ হাজী সাহেবের পাশে এসে দাঁড়ায় বলে, ও হাজী, মাছটা কি বাড়িতে পৌঁছায় দিতে হবে নি? কহা, মাছটা তো বাজারের থেকে বাড়িতে নিতে হবে। তুমি কি? কয় আমি হইলাম এই বাজারের কুলি। বলেন না, বাড়িতে পৌঁছায় দিতে হলে আমি কুলি মাথায় করে নিয়ে যাই, আপনার মাছটা আমি বাড়িতে পৌঁছায় দিই। হাজী সাহেব বললেন ঠিক আছে, তাহলে মাছটা আমার বাড়িতে পৌঁছা দাও। এই কথা বলার পরে হাজী সাহেব মাছটা লইয়া কুলির মাথায় উঠাইয়া দিয়েছি। কুলি দেখতে অত সুন্দর না, কুলি হইল কালো একটা মানুষ, দেখতে তেমন সুন্দর দেখা যায় না। এ মুসলমান এবার হাজী সাহেব যখন কুলির মাথায় মাছটা উঠাইয়া দিয়েছে, মাছটা লইয়া এক কদম দুই কদম হাজী সাহেব পিছনে হাঁটে, কুলি মাছটা লইয়া সামনে আগায়। হাজী সাহেব এক কদম দুই কদম পিছনে যায়, কুলিও সামনে আগায়, হাজী সাহেবও সামনে আগায়। বাড়ি হইল মরুলকান্দি। এ মুসলমান, আসর নামাজের একটু আগ মুহূর্তে কুতুবপুর বাজার থেকে রওনা দিছে। এই বৈকুণ্ঠপুর বাইতুল মামুর মসজিদের কাছাকাছি একটু আসার পরেই হঠাৎ করে হাজী সাহেব তাকায় দেখে কুলির মাথার থেকে মাছটা মাটিতে হঠাৎ করে ফালায় দিছে, ফালায় করছে। এ শিবচরের মুসলমান বন্ধুগণ আমার, হঠাৎ করে হাজির টাকা দেখে কুলি মাথার থেকে মাছটা জমিনে ফেলা দিছে। হাজী সাহেব তাকায় দেখে তার মাছটা কুলি জমিনে ফেলাইছে। আপনার আমার বাজার যদি একটা মাছ যদি কুলিরে দেন, আর কুলি যদি না বইলে, কিছু না বলে হঠাৎ করে মাছটা মাটিতে ফেলায়, আপনি আমি রাগ হব না খুশি হব? রাগ হওয়ার কথা। হাজী সাহেব যখন তাকায় দেখছে কুলি মাছটা জমিনে ফেলা দিছে, কুলি এবার হাজী সাহেব এবার ডাক দিয়ে কয়, এই কুলি, তুমি মাছটা জমিনে কেন ফেলাইলা? কি সমস্যা? কেন মাছটা জমিনে ফেলাইলা? হাজী সাহেব যখন প্রশ্ন করছে, এই কুলি মাছটা কেন জমিনে ফেলাইলা, এই কথা বলার সাথে সাথে কুলি এবার কি উত্তর দেয়? কুলি এবার ডাক দিয়ে কয়, ও হাজী, আপনি কি দেন দানা বয়রা? বয়রা বুঝেন না? কি করে না? কানে শোনেন। হাজী সাহেব ডাক দিয়া বলছে, মাছটা জমিনে কেন ফেলাইলা? উত্তরে কুলি জবাব দেয়, আপনি কি বয়রা না দান্দা?
আপনি কি কেন শুনতে পান না? কয় কেন, কি হয়েছে? এবার কুলি জবাব দেয়, ও হাজি, আমি আর মাছ নিয়ে একটা কদম আগাইতে পারবো না। ও হাজি, তুমি কি বয়রানা দেন না? তার কারণ হলো কি? এবার কুলি ডাক দেয়, কয় ওই যে তাকায় দেখো না, বাইতুল মামুর মসজিদ থেকে মুয়াজ্জিন আল্লাহর নামটা বাসায় দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে কোন সুবহানাল্লাহ। কুলি ডাক দেয়, হাজি, মসজিদের মুয়াজ্জিন ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আমি যতক্ষণ পর্যন্ত আমি আমার রবের ডাকে সাড়া না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি কুলি তোমার মাছ নিতে পারবো না। আল্লাহু আকবার খঞ্জরে, আল্লাহু আকবার খঞ্জরে। একজন কুলি ডাক দিয়া বলে, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাকের ডাকে সাড়া না দিব, যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়তে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি তোমার মাছ বাড়িতে পৌঁছাইতে পারবো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলা মাত্র হাজি সাহেব মনে মনে কয়, হায় রে হায়, যেই কথা বলা দরকার ছিল আমার, এই কথা বলে কুলি আমাকে। কথা কয় না ঠিক না বেটি? হাজি সাহেবের বলা দরকার ছিল, আজান দিছে, আগে মসজিদে যাও, তারপরে মাছ দাও। কিন্তু হাজি সাহেব না বইলা, হাজি সাহেবের মাথায় হঠাৎ করে আঘাত খাইলো। হায় হায়, যেই কথা বলা দরকার ছিল আমার, এই কথা কুলি আমাকে সচেতন করে। এ মুসলমান ভালো করে বুঝতেন, আল্লাহ ওয়ালা কারে কয়, ওয়ালা কারে কয়। বর্তমান সমাজে তো মুমিন ঠিক, মুসলমান ঠিক, কয় নামাজ না পড়লে কি ইমানটা ঠিক আছে? কথা কয় না, কয় নামাজ না পড়লে কি আছে? ওটা চোর বাটপার ছাড়া আর কিছুই না। কথা কয় না, কিছুই না, কথা কয় না। ও নামাজ চোর, সবচাইতে বড় চোর, সবচাইতে বড়। নামাজ পড়ে না কই ইমান ঠিক আছে? দুনিয়ার জমিনে সবচাইতে বড় চোর হলো যে নামাজও চুরি করে। কথা কয় না ঠিক না বেটি? কথা কয় না ঠিক না বেটি? শয়তান চেনেন? শয়তান, শয়তান চেনেন? দেখছেন কোনদিন? শয়তান দেখবেন? দেখতে চান? দেখবেন? কারা কারা দেখবেন? হাত তুলুন তো দেখি, হাত তুলুন তো দেখি, হাত নামান। আচ্ছা, আমি একটা নমুনা দিয়া যাই। মন চাইলে শয়তান দেখে লইন, আজকে আর পারবেন কিনা জানে, কালকে তুমি দেখে লইন শয়তান। একটা মেসাল মনে পড়লো, একটা মেসাল মনে পড়লো। এক মহিলার সন্তান অসুস্থ হয়েছে। কি হয়েছে? ছেলে, একটাই মাত্র ছেলে অসুস্থ হয়েছে। অসুস্থ হওয়ার পরে এত ডাক্তার কবিরাজ দেখায়, এত কবিরাজ, এত ডাক্তার, কত হসপিটাল, কত জায়গায় দৌড়াইলো, সন্তান আর কি হয় না, সুস্থ হয় না, ভালো হয় না। মহিলা মানুষ তো, মা তো সারাক্ষণ টেনশনে থাকে, কেমনে সুস্থ হবে, কেমনে বিরক্ত হইয়া এক পর্যায়ে নিজের অজান্তে মুখ দিয়া বইলা ফেলাইছে, আল্লাহ তুমি যদি আমার ছেলেরে বালা করে দিতা, শয়তানটা 10 কেজি মিষ্টি খাওয়াইতাম, মিষ্টি খাওয়াইতাম। কথা কয় না, কারে কারে খাওয়াইতো? শয়তানটা 10 কেজি মিষ্টি খাওয়াইতো। মান্নত করছে। আর মহিলা মানুষের একটা অভ্যাস হলো, দেখবেন কি, মান্নত করলে যতক্ষণ পর্যন্ত মান্নত পুরা না করে ওদের কাছে ভালো লাগে না। মহিলাদের দিল হয়েছে নরম। কথা কয় না ঠিক না বেটি? কথা কয় না ঠিক না বেটি? ওরা এই জিনিসটার ভয় পায়। তো যেই মাত্র মুখ দিয়ে বের করছে শয়তানটা 10 কেজি মিষ্টি খাওয়াইবো, আল্লাহর কি কুদরত, পরের দিনে সন্তান ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে। এখন মহিলা তো বিপদে পড়ে গেছে, শয়তান কই পাই, শয়তান কই পাই। এখন খালি শয়তান খুঁজে, শয়তান খুঁজে, পায় না, পায় না। গেছে এলাকার মেম্বারের কাছে, মেম্বার সাহেব আমি তো এরকম এরকম মান্নত করে ফেলাইছি, এখন কি করার? আমার তো শয়তানটা 10 কেজি মিষ্টি খাওয়াইতে হবো, না খাওয়াইলে যদি আমার সন্তান আবার অসুস্থ হয়ে যায়, আমার তো দিলের ভিতরে ভয়। মেম্বার সাহেবের কাছে যে কইতে, শয়তান মার যায়, পাগল নাকি তুই? শয়তান পাবি তুই মিষ্টি খাওয়ালি? ধমকায় বাড়াই দিছি মহিলা। মেম্বার সাহেবের কাছে পাত্তা পাই নাই, গেছে চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যানও একই আচরণ, কি পাগল ছাগল করতে আইছে, শয়তান পাবি কই, শয়তান পাবি কই। চেয়ারম্যান সাহেব তারায়া দেওয়ার পর চিন্তা করতেছে, রাস্তায় একজন দেখে কয়, কিরে কি হয়েছে তোমার, এমন পাগলের মতন তোর পর? এই ঘটনা করছে, শয়তান বাবু কই? আরে শয়তান চেয়ারম্যান মেম্বারের কাছে পাইবে না, মসজিদের ইমাম সাহেবের কাছে যাও পাইবে। কার কাছে যাও? মসজিদের ইমাম সাহেবের কাছে যাও, শয়তান দেখতে পাইবে, শয়তান দেখায় দিব।
তো খোদা রাখাস দৌড়ে গেছে মসজিদের ইমাম সাহেব, হুজুর হুজুর কি হয়েছে? এই ঘটনা আমার তাড়াতাড়ি বাঁচান। কি হয়েছে? কয় আমার সন্তানটা মান্নত করছিলাম, শয়তানরে দেখাই দেন, আমি 10 কেজি মিষ্টি খাওয়াবো। এই কথা বলার পরে হুজুর ডাক দিয়ে আগামীকালকে আসর যখন আজান দিমু তখন আপনি 10 কেজি মিষ্টি আগেই কিনে রাখবেন, আজান দেওয়া মাত্রই মসজিদে হাজির হইবেন। ঠিকই মহিলা এবার 10 কেজি মিষ্টি নিয়ে পরের দিন আসরের সময় হাজির। আসরের সময় হাজির হওয়ার পর আজান শেষ কইরা ইমাম সাহেব দেখে মহিলা হাজির মিষ্টি লইয়া, হুজুর এই যে মিষ্টি। এক কাজ করেন, ওই যে 3টা যুবক হাইটা যায়, ওই যুবক 3টারে মিষ্টি খাওয়াই দিয়ে আসেন। ওই 3টাই হইল শয়তান। ওই 3টা যুবকই কি কথা বোঝেন? ওই 3টা যুবকই কি শয়তান। মহিলা দৌড়ে গেছে, দৌড়ে যায় পিছন মিষ্টি কাটা, খারাপ হয়ে যাস, খারাপ হয়ে যাস, মিষ্টি জন্মের খাওয়ান খা, জন্মের খাওয়ান। তখন লিগে আমার সন্তান অসুস্থ আছিল, মান্নত করেছিলাম শয়তানকে 10 কেজি মিষ্টি খাওয়াবো, এই নিয়ে খা। তোরা নাকি শয়তান জন্মের খাওয়ান খাইলো মিষ্টি, আর আমার সন্তানদের অসুস্থ, আমার সন্তানদের অসুস্থ। যুবক মানুষ তো রাগ আর উল্টা পাল্টা রাগ। যেই মাত্র মহিলা কইছে রাগ আরো বেশি বেড়ে গেছে। কি আমরা শয়তান কে কইছে? আমি কই নাই, যে মসজিদের হুজুর কইছে, মসজিদের হুজুর কইছে। কি মসজিদের হুজুর আমগো শয়তান কইছে? আর তো চেট্টা মিথ্যা গেছে গা। মসজিদের ইমাম সাহেবের অবস্থা খারাপ, আইতেছে মারতের লিগা। তো হুজুর তো আগেই বুঝছে, আগেরকার জমানায় মসজিদ আসলে কাঠের মসজিদ, পাঠাতনের মসজিদ। হুজুর অবস্থা খারাপ দেখা লাঠি একটা নিয়ে দাঁড়াইছে, আইবি তো ঠ্যাং ঠ্যাং পিটে ভেঙে। এবার লাঠি দেখে একটু নরম হয়েছে। হুজুর তো আমাকে শয়তান কইছেন কে? শয়তান তো আমি কই নাই, শয়তান কইছে আল্লাহ রসুল, আল্লাহ রসুলের কাছে যা। কই কেমনে? আল্লাহ রসুল কইছে আজান দিলে শয়তান দূরে যায়, মুমিন মসজিদে যায়। কথা কয় আজান দিলে মুমিন মসজিদে আর শয়তান দূরে যায়। তোরা এখানে আড্ডা মারস, আমি আসর আজান দিলে তোরা দূরে যাস গা, তোরা মসজিদে ঢুকতে পারস না। এই ঘোষণা আমার না, এই ঘোষণা কার? এই ঘোষণা আর জোরে করে, এই ঘোষণা কার? এই ঘোষণা ইমানদার মসজিদে যায়, আর ইবলিস শয়তান আজান দিলে বায়ু ছাড়তে ছাড়তে পালায়। কথা কয় না ঠিক না বেঠিক? কথা কয় না ঠিক না বেঠিক? আমাদের দেশের ভিতরে কিছু মানুষ আছে আজান দিলে মসজিদের দিকে যায় না, অন্য দিকে যায়। কথা কয় না ঠিক না বেঠিক? কয় না ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যেই মাত্র কুলে হাজী সাহেবকে ডাক দিয়ে বললেন, হাজী সাহেব যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাকের ইবাদত পুরা না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি কুলি আপনার মাসটা আপনার বাড়িতে আমি পৌঁছে দিতে পারবো না। রব আমাকে ডেকেছে, আমি আমার রবের ডাকে সাড়া দেওয়ার জন্য চললাম। এই কথা বলে মাছটা ওখানেই ফালায়া কুলে আসতে করে উজু করে মসজিদে ঢুকে যায়। হাজী সাহেব ওখানে বাজার খুলে রাইখা আস্তে করে মসজিদে চলে গেল। কিন্তু মসজিদে যায় বারবার মনে পড়ে, আরে যে এই কথাটা আমার বলার দরকার ছিল, এই কথাটা কুলি আমাকে বলল। কেমন কুলি এটা? কেমন দিনদার কুলি, কেমন দিনদার আল্লাহওয়ালা কুলি। এ মুসলমান, আল্লাহওয়ালা কারো কয় ভালো করে বুঝেন। এবার যখন নামাজ শেষ হয়ে গেল, এ মুসলমান আল্লাহর গোলাম, নামাজ শেষ হয়ে যাওয়ার পর কুলিকে নিয়া আবার কুলির মাথায় মাছটা দিয়া হাজী সাহেব বাজারগুলি হাতের ভিতর নিয়া এক কদম দুই কদম আস্তে আস্তে হাঁটতে মোরল কান্দির দিকে রওনা হয়। এ মুসলমান আল্লাহর গোলাম, যাইতে বাড়ি পর্যন্ত যায়। আস্তে আস্তে যাইতে প্রায় মাগরিবের সময় একটু কাছাকাছি সময় হয়ে যায়। এবার যখন বাড়ি পর্যন্ত যায়, আমাদের দেশের নিয়ম আছে, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, কামলা, খ্রিস্টান যারাই বলেন, যারা কাজ করে, যখন একটা মালিকের বাড়িতে যায় অথবা ভ্যান নিয়ে কিছু মাল নিয়ে কারো বাড়িতে গেলে, ওই বাড়িওয়ালা অনেক সময় ডাইকে বলে, আমার বাড়িতে নাস্তা না খেয়ে তুমি যাইতে পারবা না। বলে কিনা বলে না? এক গ্লাস শরবত বানায় দেয়, না খেয়ে যাইতে পারবা না। কিছু বিস্কিট চানা চোরাই না দেয়, না খেয়ে যাইতে পারবা না। ভ্যান চালক, রিক্সা চালক, অটো চালককে বলা হয় কি হয় না? হয় না। মুসলমান আল্লাহর গোলাম, হাজী সাহেব যখন কুলি কিনে বাড়িতে পৌঁছলো, মাছটা যেই মাত্র নামায়া দিল, কুলি বাড়িতে পৌঁছায় দিল। হাজী সাহেব ডাক দিয়ে বলো, কুলি একটু বসো। এবার কুলি বসার পরে এবার হাজী সাহেব ডাক দিয়ে বলে, কুলি এত কষ্ট করে আমার মাছটা আমার বাড়িতে পৌঁছায় দিলা। ও কুলি, না, তুমি আমার বাড়িতে কিছু এখন না খেয়ে যাইতে পারবা না। ও মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহওয়ালা
কারে কয় ভালো করে বুঝেন। কুলি খেতে মাত্র বলা হয় কুলি আমার বাড়িতে না খেয়ে যাইতে পারবে না, ও কুলি আমার বাড়িতে নাস্তা খেয়ে যেতে হবে। যেই মাত্র হাজী সাহেব কুলির নাস্তার দাওয়াত দেয়, নাস্তা খেয়ে যেতে হবে। এই কথা বলার পর কেমন আল্লাহওয়ালা কুলি, কেমন আল্লাহওয়ালা ভালো করে বুঝেন। কুলি হাজির জবাবে ডাক দেয়, ও হাজী সাহেব এখন আমি খাইতে পারবো না, আমি হইলাম রোজাদার। আল্লাহু আকবার কোন জোরে, আল্লাহু আকবার কোন জোরে। একজন কুলি এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, শুধু তাই না কুলি ডাক দেখো হাজী সারাদিন রোজা রাখি, আমি দিনের বেলা তোমার বাড়িতে খাইতে পারবো না। হাজী সাহেব আশ্চর্য হয়ে যায়, আল্লাহু আকবার, এ কেমন কুলি রে, এ কেমন কুলি, সারাদিন রোজা নামাজ ছাড়ে না, আবার রোজাও থাকে রোজাও ছাড়ে না। হাজী সাহেব আশ্চর্য হয়ে গেল। এবার হাজী সাহেব ডাক দেখো কুলি, ও কুলি তাহলে একটা অনুরোধ তোমার কাছে, আমার বাড়িতে ইফতার না করে যাইতে পারবা না, তোমাকে আমি যাইতে দিব না। মাগরিবের নামাজের সময় কাছাকাছি হয়ে গেছে, ইফতার না কইরা আমার বাড়ি থেকে যাইতে পারবা না। এবার হাজী সাহেব বারবার কাকুতে মিনতি উনিতি জানানোর পরে এবার করে রাজি হইয়া যায়, কুলিও ইফতার করার জন্য প্রস্তুত হয়ে যায়। এ মুসলমান আল্লাহর গোলাম, সন্ধ্যাবেলা যখন হাজী সাহেব কিছু ইফতার সামনে আনছে, ইফতারের আগ মুহূর্তে কুলি যখন ইফতারি করার জন্য বসে, এমন সময় কুলি হাজী সাহেবকে ডাক দিয়া বলে, ও হাজী আমি জানতে চাই আপনার বাড়ি থেকে মসজিদটা, আপনাদের মসজিদটা কত দূর, কতটুকু সময় লাগে? এ মুসলমান আল্লাহর গোলাম, এবার হাজী ডাক দেখো কুলি আমার বাড়ি থেকে মসজিদে যাইতে 2-5 মিনিট সময় লাগে। এবার কুলি ডাক দেখো হাজী তাহলে আমি যদি তোমার বাড়িতে ইফতারি করি তাহলে আমি জামাতের সাথে নামাজ পড়তে পারবো না, তাকবীরুল আমার ছুটে যাবে। ও হাজী না না, তোমার বাড়িতে আমি ইফতারি করতে পারবো না, দাও দাও আমার কিছু ইফতারি দিয়া দাও, আমি মসজিদে যাইয়া ইফতারি করিয়া তাকবীরুল্লাহর সাথে জামাতে নামাজ পড়তেছি। সুবহানাল্লাহ, তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়বো, আমার কিছু ইফতারি দিয়া দাও। কেমন কুলি আর কেমন আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা কারে কয় কুলিগিরি করে তারপরে রোজা ছাড়ে না, নামাজ ছাড়ে না, নামাজ ছাড়ে না। এ মুসলমান আল্লাহর গোলাম, কুলি এবার ডাক দিকে হাজী আমার কিছু ইফতারি দিয়ে দেন, মসজিদে যাইয়া আমি ইফতারি কইরা তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়বো, আমি তাকবীরুল্লাহ ছাড়তে পারবো না। হাজী আরো আশ্চর্য হয়ে যায়, কিছু ইফতারি নিয়া এবার ওই কুলিকে দিয়া দেয়। কুলি আস্তে করে মসজিদে চলে যায়, হাজীও মসজিদে চলে যায়। এ মুসলমান আল্লাহর গোলাম, হাজী যখন মসজিদে চলে যায় কুলিও যায়, নামাজ পড়ে মাগরিবের নামাজের পরে আস্তে করে যখন বাড়িতে আসে, বাড়িতে আসার পরে এবার ওইদিকে হাজী সাহেব বিবির বলে গেছে, ও বিবি যেই কুলি মাছটা মাথায় করে আনছে, কুলি বড় আল্লাহওয়ালা, কুলি বড় দিনদার, এই মাছটা না খাওয়ায় কুলিরে যাইতে দেওয়া হবে না, তাড়াতাড়ি তুমি মাছটা রান্না করে আরম্ভ করে দাও। ও মুসলমান বন্ধুগণ আমার, এইদিকে মাগরিবের নামাজ পড়ে আস্তে আস্তে এখনো মাছটা রান্না হয় নাই, আইসা থেকে আর একটু সময় লাগবে। এবার কুলিকে বিভিন্ন ছলনা দিয়া একটু বসায় রাখছে, মাছটা রান্না হয়ে গেছে। এমন সময় ইশারার নামাজের সময় কাছে গেছে, কুলি ডাক দিয়ে কয় যদি খাবার খাইতে হয় ইশারার নামাজের পর খাইব, এখন আমি খাবার খাবো না, আগে মসজিদে যেতে হবে, আগে আমার নামাজ পড়তে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাই গো, কুলি এবার ইশারার নামাজ পড়তে যায়। ইশারার নামাজ পড়া যখন হাজী সাহেবের বাড়িতে আসে, হাজী সাহেবের সামর্থ্য অনুযায়ী যে রান্না বান্না করছে কুলির সামনে খাবারগুলি দেয়, কুলিও খাবারগুলি খায়। সুন্দর করে খাবারগুলি খাওয়ার পরে এবার হাজী সাহেব ডাক দিয়া বলে, ও কুলি তোমার কাছে একটা প্রশ্ন রাগ করবা না? কয় কি প্রশ্ন?
কয় তোমার কাছে জানতে চাই এই রাত্র কইরা কোথায় তোমার ঠিকানা, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি, কোথায় যাইবা ও কুলি, কোথায় যাইবা? কুলি এবার ডাক দিয়ে কয় ও হাজি, আমার কোনো নির্ধারিত স্থান নাই, আমি যেখানে রাত সেখানেই কাজ। ও হাজি, আমার কোনো নির্ধারিত স্থান নাই। এবার হাজি সাহেব কুলিকে ডাক দিয়ে কয় ও কুলি, তুমি যদি কিছু মনে না করো, তোমার কাছে একটা দাবি জানাই, তোমার কাছে একটা কথা রাখি। কি কথা? এবার কুলিকে ডাক দিয়ে বলা হয় ও কুলি, তুমি সুন্দর করে খাবারগুলি খাইলা, এবার আমার একটা দাবি, ওই যে আমার একটা ঘর আছে, আমার বড় ঘর ছাড়া আর একটা কাছারি ঘর আছে, সুন্দর একটা ঘর আছে। কুলি, তুমি যদি কিছু মনে না করো, আমি ঘরের ভিতরে তোমার জন্য সুন্দর করে একটা বিছনা করে দেই। ও কুলি, বলো বলো, আজকে রাতটা আমার বাড়িতে তুমি কাটায় যাইবানি? হাজি সাহেব যখন কুলি ডাকতে বলো ও কুলি, আজকে রাতটা আমার বাড়িতে কাটা যাইবানি, আমার বাড়িতে থাইকা যাইবানি। এই কথা বলার পরে এবার কুলিও সম্মতি দিল, ঠিক আছে হাজি সাহেব, আজকে রাতটা আমার বাড়ি, আপনার বাড়িতে আমি থাকবো। এই কথা বলার পরে কুলির জন্য সুন্দর করে বিছানা করে দেয়। কুলির জন্য সুন্দর করে বিছানা করে দেওয়ার পরে এবার কুলি শুয়ে যায়, ঘরে চলে যায়। হাজি সাহেব বড় করে শুয়ে যায়, পুরা বাড়ি অন্ধকার হয়ে যায়, বাতি নিভে দেওয়া হয়। কুলি কাছারি করে ঘুমাইছে, হাজি সাহেব বড় করে ঘুমাইছে। ও মুসলমান আল্লাহর গোলাম, দেখবেন আমাদের দেশের ভিতরে অনেক সময় রাত 2টা-3টা বাজে, বাড়ির মালিক মাঝে মাঝে রাত 2টা-3টায় ইস্তিনজা করার জন্য বের হয় কি হয় না? অনেক এখন না, বর্তমান যুগে ঘরের ভিতরে সবকিছু ব্যবস্থা আছে, কিন্তু আগের জমানায় সবাই তো বাহিরে যেত, বাহিরে যায় জরুরত স্বার্থ। এ মুসলমান আল্লাহর গোলাম, রাত যখন 2টা-3টার মতন বেজে গেছে, ওই দিকে জরুরত সারার জন্য হঠাৎ করে হাজি সাহেব যখন রাত্রি, গভীর রাত্রে দরজা 2টা আস্তে করে এমনি খুলছে, খোলা মাত্রই যখন দরজার সামনে দাঁড়াইছে জরুরত সারতে যাবে, দরজা খোলা মাত্রই তাকায় দেখে, যখন কাছারি ঘরের দিকে তাকাইছে, নজর পড়ছে, হঠাৎ করে তাকায় দেখে ওই যে কাছারি ঘরের থেকে আলোটা, এমন একটা আলো বের হয়েছে। কয়েক কাছারি ঘরের ওই যে দরজাটা, জালটা, চালটা ছিদ্র হইয়া, চালটা বেদ কইরা কয় আকাশ পর্যন্ত, ওই ঘর থেকে, কাছারি ঘর থেকে এমন একটা আলো আকাশ থেকে নামছে। নামতে নামতে ওই যে ঘরের ভিতরে কুলি ঘুমাইছে, কয় ওই ঘরের ভিতরে আলোটাই না আইসা নাইমা, কয় কাছারি পুরা ঘরটা আলোকিত করে দিছে। এ মুসলমান, ভালো করে বুঝো, আল্লাহ আলাকের কয়, আল্লাহ আলাকের কয়, ভালো করে বুঝো। হাজি সাহেব দরজা খোলা মাত্র টাকা দেখা এমন একটা আলো আসমান থেকে নামছে, যে আলোটা পুরা কাছারি ঘরটা আলোকিত করে দিচ্ছে। ঘরের ভিতর আলোটা ঝলমল ঝলমল করতেছে। এই মুসলমান, দেখবেন ঘরের বাহিরে যদি অন্ধকার থাকে, আর একটা টিনের ঘরের ভিতর যদি ভিতরে একটা লাইট জ্বালানো হয়, ঘরের টিন যদি, বেড়া যদি ছিদ্র থাকে, বাহির থেকে কিন্তু আলোটা বোঝা যায়, ঠিক না বেঠিক? যে ঘরের ভিতরে একটা লাইট জ্বলতেছে, ছিদ্র দিয়ে দেখা যায়, ছিদ্র দিয়ে দেখা যায়। এ মুসলমান আল্লাহর গোলাম, হাজি তাকায় দেখে ঘরটা তো পুরো আলোকিত হয়ে গেছে, ছিদ্রগুলি দিয়া আলো দেখা যায়। হাজি সাহেব আশ্চর্য হইয়া এক কদম, 2 কদম যাইয়া আস্তে করে দেখার জন্য কি অবস্থা, কারণ কি দেখার জন্য যেই মাত্র ঘরের বেড়ার ছিদ্র দিয়া ঘরের ভিতর তাকাইছে, ঘরের ছিদ্র দিয়া, বেড়ার ছিদ্র দিয়া যেই মাত্র তাকাইছে, হাজি সাহেব চোখের নজর দিয়া তাকানো মাত্রই এমন একটা দৃশ্য দেখা যায়। হাজি সাহেব বলেন, আমি তাকায়া দেখলাম, যেই মাত্র ঘরের ছিদ্র দিয়া, বেড়া দিয়া তাকাইলাম, তাকায়া দেখি কুলিটা খাটের ভিতর ঘুমানো অবস্থায় নাই। কুলিটা দেখি সেজদায় পইরা রবকে রাত 2টা বাজে ডাকতেছে, রব, আল্লাহ, আমার আল্লাহ, রব, মালিক, তুই আমার মালিক, আমি
কুলি হইলাম গোলাম, তুই রব হলি আমার মালিক। এই রব, সারাদিন কুলিগিরি করি, তোমার গোলামি করতে পারি না, তোমার ইবাদত করতে পারি না। এই মালিক, এই যে কুলি গোলাম, রাত্রিবেলা গভীর রাত্রে তোমার দরজা হাজির। এই রব, এই আমার মালিক, দিনের বেলা তোমার ইবাদত করতে পারি নাই, রাত্রিবেলা মালিক তোমার কদমে আমি গোলামের কোলে কদমটা ঠেকা দিলাম। আল্লাহু আকবার, কদরে আকবার, কদরে। এই মালিক, আমি কুলির কদমটা, কপালটা তুমি মালিকের দরবারে টাকা দিলাম। আমি কুলির প্রতি রাগ হইও না, দিনের বেলা ইবাদত করতে পারি না, মানুষের কাজ করতে হয়। এই রব, রাত্রিবেলা তুমি মালিককে আমি ভুলি না, আমি গোলাম কেউ, আমি কুলি কেউ তুমি ভুলো না। এই রব, আমাকে তুমি ভুলা যেও না। হাজী সাহেব বলেন, এই অবস্থা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি হাউমাউ করে চোখের পানি ছেড়ে কান্না করে দিলাম। যখন মাত্র আমি কান্না করে দিলাম, আমার কান্নার আওয়াজটা ঘরের ভিতরে পৌঁছে গেল, ফুলের কানের ভিতরে পৌঁছে গেল। ফুলের কানে পৌঁছা মাত্রই কুলি দৌড়ে এসে দরজাটা খুলছে। কে রে? দরজাটা খুইলার তাকায় দেখে আমি হাদি দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছি। কুলির অবস্থা দেখা যেই মাত্র কুলি আমার দেখছে, দেখা মাত্রই কুলি আবার ঘরের দরজার ভিতরে যায়, ঘরের ভিতরে যাইয়া সেজদায় পইরা আবার মালিকরে ডাক দেয়, আল্লাহ, এই মালিক, তোমার আমার সম্পর্ক গোপন সম্পর্ক, তোমার আমার প্রেম হলো গোপন প্রেম, তোমার আমার সম্পর্ক হলো গোপন সম্পর্ক। এই মালিক, এতদিন পর্যন্ত তোমার আমার প্রেমের মজা তুমি আমি বুঝছি, আর কেউ বুঝে নাই। এই মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য বলা হয়, কবি বলেন, লাইলি মজনুর সাথে প্রেমের সম্পর্ক ছিল। বান্দা কোনো বান্দা আল্লাহর সাথেও প্রেমের সম্পর্ক লাগায়, কথা কয় না, ঠিক নেবে ঠিক কয়। দুনিয়ার মানুষের সাথে প্রেম লাগায়, ভালোবাসা লাগায়, কয় মজা পায়। কবি বলেন, ইশকে মাওলা কাই গমাদ লাইলি বুয়াদ, ইশকে মাওলা বেতরাদ লাইলি বুয়াদ, গর্ব জিক্রে লাইলি মজনুন খুশবুয়াদ, জিক্রে মাওলা কাই গমাদ লাইলি বুয়াদ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। কবি কবির ভাষায় ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মুমিন, এ দুনিয়ার মানুষ, কয় দুনিয়ার মানুষের সাথে প্রেম করে, ভালোবাসা করে, কয় মজা পায়, কয় আবার কোন মানুষ আল্লাহর প্রেমের সাথে মজা পায়, আল্লাহর সাথে প্রেম লাগায়, সম্পর্ক লাগায়। কয় দুনিয়ার মানুষের প্রেমের ভিতর কি আল্লাহর প্রেমের চাইতে বেশি মজা নেই? কয় না না, দুনিয়ার প্রেমের চাইতে আল্লাহর প্রেমের ভিতরে কোটি কোটি গুণ বেশি মজা, ঠিক না বেঠি? आशिकों से क्या मजा है, माशूके से पूजियो, शाहे गुल में क्या मजा है, बुलबुली से पूजियो। यानी अगर करना बाशुद, यानी हर की कारेनी फूलें अगर फुलना बाशुद, कबले गुलजार रेडी इश्की निजम गुल बनैया, आशिकी दीदार को फिर कहते मुँह मारैया, माशूके बेदार को हफ्ते दीकर बनू शावत करना, शावत जाने मन शरबत दीता रे बायान अदबी महबूब मान। जुरे जुर बोलन सुबहानल्लाह। या दुनियार मुसलमान अल्लाहर गुलाम, अल्लाह वाला যারা আল্লাহর সাথে সম্পর্ক লাগাইছে, আল্লাহর সাথে প্রেম লাগায় ফেলছে। ওই যে এই জন্য দেখেন না, চর ময়দানে দেয়া কত আল্লাহ ওয়ালা, কত বান্দারা লাফাইতে থাকে যখন আল্লাহর প্রেমের ভিতর নদীর ভিতর ডুব দেয়, আল্লাহর প্রেমের নদীর ভিতরে, ইশকের ভিতরে যখন ডুব দেয়, তখন আর দুনিয়ার কোনো খেয়াল থাকে না। হে মুসলমান আল্লাহর গোলাম, কয় ওর কাছে যা জিজ্ঞাসা করলে পাইবা আল্লাহর প্রেমের ভিতর কত মজা, কত ইশক। কয় যে আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে পারছে তার কাছে যা বুঝো, তার কাছে যা জিজ্ঞাসা করো। হে মুসলমান, রাত্র গভীর হয়ে গেলে আল্লাহ ওয়ালাদের কাছে বিছনাটা বড় ভালো লাগে না, কাটার মতন লাগে, আর ঘুমাইতে পারে না। রাত ৩টা যখন বেজে যায়, আল্লাহ ওয়ালারা তখন আল্লাহ আল্লাহ বইলা জিকির না করে তাদের দিলের ভিতর শান্তি লাগে না। কুলি যেই মাত্র হাদিস সাহেবের দেখে ঘরের ভিতর যায়, আবার চিন্তায় পড়ল। কুলি ডাক দেখে, আল্লাহ, এই রব, এই আমার মালিক,
সম্পর্ক, প্রেমের সম্পর্ক দুনিয়ার কেউ জানতো না, একমাত্র তুমি আর আমি জানতাম, আর কেউ জানতো না। এই মালিক, আজ তো হাজি যাই না গেল, তোমার আমার সম্পর্ক হাজি দেইকে ফেলাইছে। এই মালিক, আমি আর দুনিয়ার জমিনে থাকতে চাই না, আমার তুমি উঠায় নিয়ে যাও। এই দুনিয়ার জমিনে আমি আর থাকতে চাই না, এই দুনিয়ার জমিন থেকে আমাকে তুমি উঠায় নিয়ে যাও। দুনিয়ার জমিনে আমার আর থাকার ইচ্ছা নাই, যেহেতু আমার প্রেমের বেদ ফাঁস হয়ে গেছে, গোপন কথা ফাঁস হয়ে গেছে, আর থাকতে চাই না। আল্লাহ তুমি আমার উঠে দাও। যখন আল্লাহর কাছে ফরিয়াদ করছি, ফরিয়াদ করতে দেরি আল্লাহ পাক কুলিকে দুনিয়ার জমিন থেকে উঠায় নিতে দেরি হয় না। আমার মুসলমান বন্ধুগণ, আমার হাজি সাহেব হঠাৎ করে তাকা দেখে কুলি শুয়ে পড়ছে। এই মাত্র কুলি সুস্থ মানুষ দেখলাম, কুলি কেন শুয়ে পড়লো? এ মুসলমান আল্লাহর গোলাম, এবার হাজি সাহেব কাছে যায়, দেখে কুলি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, দুনিয়ার জমিনে আর নাই, দুনিয়ার জমিনে কুলি আর বেঁচে নাই। এই রাত্রে, গভীর রাত্রে হাজি আশ্চর্য হয়ে গেল। হে মুসলমান আল্লাহর গোলাম, হাজি যখন আশ্চর্য হয়ে গেল, এই গভীর রাত্রে কে দাফন করবে, কে কাফন পড়াবে? হাজি সাহেব কুলির লাশটাকে ঘরের ভিতরে রাইখা, হে মুসলমান আল্লাহর গোলাম, দৌড়ে গেছে বাজারে কাপড় কিনে আনার জন্য, গোসল দিয়া কাপড় পরাবে। আল্লাহ তাআলা বলছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ ওয়ালা হয়ে যায় তাদের কোন ভালো কইরা। এবার হাজি সাহেব দৌড়ে বাজারে গেছে কাপড় আনার জন্য। এ মুসলমান আল্লাহর গোলাম, কাপড় এমন একটা জিনিস, এ মুসলমান, তুমি যত বড় বাড়িওয়ালাই হও, যত বড় গাড়িওয়ালা হও, যত বড় টাকাওয়ালা হও, কাপড় কিন্তু এমন একটা জিনিস, যে বানায় সে পরে না, বিক্রি করে দেয়, কথা কয় না, ঠিক না বেটি? আবার যে কিনে আনে সে পরে না, আবার যে পরে সে জানেই না, ঠিক না বেটি? হে মুসলমান আল্লাহর গোলাম, কাপড় কিনে আনতে গেছে, কুলি দৌড়ে, হাজি সাহেব দৌড়ে বাজারে গেছে কাপড় আনার জন্য। হাজি সাহেব চিন্তা করতেছে, এই গভীর রাতে কে কুলিকে সময় দিবে, কে কুলিকে গোসল করাবে, কে কাফন পরাবে? এই চিন্তা কইরা যখন কাপড় কিনা বাজার থেকে কাপড় লইয়া হাজি সাহেব যখন বাড়ির ভিতর আসছে, ও মুসলমান, সবচেয়ে বড় আশ্চর্য বিষয় হলো কোনটা? সবচেয়ে আশ্চর্য বিষয় হলো, হাজি সাহেব যখন কাপড় নিয়ে বাড়িতে ঢুকছে, যেই মাত্র ঘরের ভিতর ঢুকছে, কুলির ঘরে, যেই ঘরে কাছারি ঘরের ভিতর ঢুইকা দেখে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি এক আশ্চর্য ঘটনা! হাজি সাহেব গেছে কাপড় আনতে, আর হাজি সাহেব কাপড় নিয়ে আইসা দেখে কে যেন, কারা যেন কাপড় গোসল করা কুলিকে সুন্দর করে কাপড় পরা, কাপড় বললে লিখে দিছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই হাদিস, যারা আল্লাহ ওয়ালা হয়ে যায় তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই, কাপড় নিয়ে চিন্তা করতে হবে না, গোসল করা নিয়ে চিন্তা করতে হবে না। যারা আল্লাহ ওয়ালা হয়ে যায় তাদের জিম্মাদারি আমার আল্লাহর হাতে চলে যায়। এ মুসলমান আল্লাহর গোলাম, তুমি আমি দুই একটু নামাজ পড়ে আল্লাহ ওয়ালা মনে করি, হজ করে এসে বড় হাজি মনে করি, আবার যাকাত দিয়ে বড় দানবীর মনে করি। আমার চেইটার কে আছে দানবীর? 2 টাকার কাপড় দিয়া 6 টাকার ছবি তুলে ছাড়ে, কথা কয় না। 2 টাকার কাপড় দিয়া 6 টাকার ছবি তুলে ছাড়ে, ফেসবুকে ভাইরাল করে, যাকাত দিতেছে, কথা কয় না। এমন হয় কি হয় না? 1 কেজি ডাল দেয় গরিব মানুষে, ছবি তুলে মনে হয় 50 জন। এই হলো দেশের অবস্থা। এই জন্য মুসলমান এখনো সময় আছে, তওবা কইরা আল্লাহ ওয়ালা হওয়া দরকার, তওবা কইরা জিন্দেগীর গুনাহ মাফ হওয়া দরকার। মুসলমান
আপনি বলতে পারেন আপনার রবকে। রব তো এমন এক রব, আপনাকে আমাকে ভুলে না। আল্লাহু আকবার খান, আল্লাহু আকবার খান। আপনি আমি বলতে পারি রব আপনাকে আমাকে ভুলে না। রব বান্দা যখন ভুলা যায়, আল্লাহকে রবকে যখন ভুলা যায়, আল্লাহ তাআলা এত বড় রহমান, এত বড় গফফার, এত বড় সত্তার, এত বড় রহিম, এত বড় কুদরতওয়ালা। ওই বান্দার জবানের দিকে আমি রব তাকায় থাকি, বান্দা তো আমার ভুলে গেছে। দেখিনি বান্দা ভুলেনি, একবার আমি রবকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ খুশি হয়ে বান্দার গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ, মাফ করে দেব। সুবহানাল্লাহ। রব কেমন খুশি হয় বান্দা যখন ভোলার পরে, বান্দা যখন ভোলার পরে আবার যখন পুনরায় আল্লাহ ওয়ালা, যারা আল্লাহ ওয়ালা, যারা আল্লাহ ওয়ালা বলা হয়, রবকে যখন ভুলে যায়, ভুলে যাওয়ার পর বান্দা যখন আবার ফিরে আইসা আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দেয়, ডাক দিতে দেরি হয়। আল্লাহ বলেন বান্দা তুই এতদিন দূরে আছিলি, আমি তোর জবানের দিকে তাকায় রইছিলাম, কখন জানি আমি রবকে আল্লাহ বলে একবার ডাক দিবি, আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ, মাফ করে দেব। রব তো এমন একজন মালিক, আমরা রবকে এখনো চিনতে পারি না। এই জন্য আমাদের হালাত, আমাদের অবস্থা এরকম। প্রধান বক্তা চলে আসতেছে, আর লম্বা করতে চাই না। এই জন্য আমার মুসলমান ভাইয়ারা, আমার মুরব্বী বাজানরা, আমার বাবাজিরা, আমার অনেকে আমি মহাব্বত করি, আপনারাও আমাকে মহাব্বত করেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। তবে খাস কইরা এখন থেকে আরে আজ আছি কাল নাই, মরে গেলে অন্ধকার কবর ছাড়া আর কোনো উপায় নাই। মরবে না এই কথাই কেউ বলতে পারবে না। যত ধরনের যত মত দ্বিমত থাকতে পারে, কিন্তু মরতে হবে এই ব্যাপারে কার দ্বিমত নাই। অতএব মরতে হবে। সবাই সবার জন্য দোয়া করি, সবাই তওবা করে আল্লাহ ওয়ালা হয়ে যেন অন্ধকার কবরে যাইতে পারি। সবাই বলি আমিন।